আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা কেন তৈরি করা হয়েছে সেই বিষয়ে এবং আমরা কেন এটার সাথে জড়িত এর উপরে একটু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য টানব। আজকে বিশ্ব আন্তর্জাতিক দিবস 10 ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে। সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। মানবাধিকার কি? আমাদের মৌলিক 5টি অধিকার এখন আরেকটি যোগ হয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এরপরে এন্টারটেইনমেন্ট নামে একটি শব্দ যোগ হয়েছে। বাংলাদেশে এই 5টি মৌলিক অধিকার আগে থেকে সুরক্ষিত, কিন্তু যথাযথভাবে এটা বাস্তবায়ন হয়। সঙ্গত কারণে আমাদের এই মানবাধিকার দিবসকে যথাযথ পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সংগঠন ইউনিট ভাগ করে আমরা এই দেশটাতে নিয়ন্ত্রণ বা দেশটাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা কি ধরনের? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা হলো দেশ, তারপরে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে ইউনিয়ন, তারপরে ওয়ার্ড। এই ভিত্তিতে বাংলাদেশ প্রশাসনিক কাঠামোটা সাজানো। আপনারা জানেন প্রত্যেকটি সেক্টর আজ পর্যন্ত দেখেছেন আইনের সুশাসন নিশ্চিত হয়েছে। হয় আপনারা একটা জিনিস খেয়াল করেন, একজন দার্শনিক ইনি বলেছেন যে আইন হলো মাকড়সার জাল, হাতি বের হয়ে যায়, মশা খেতে যায়। আমরা মশা খেতে যায়, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমরা কাদেরকে নিয়ে কাজ করছি? যারা সুবিধা বঞ্চিত, অবহেলিত, কারো কাছে বিচারের দ্বারস্থ হওয়ার ক্ষমতা নেই যাদের, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। এটাই মূলত আসলে মূল। এটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যে সেবাগুলো দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে, সেটা আলোড়ন সৃষ্টি করেছে, আলোকিত হয়েছে, আলোচিত হয়েছে। এই সমন্বিতা দেশ তথা আন্তর্জাতিক পরিবর্তনের আশাকের একটি পরিবেশে এসেছে, যার ফলশ্রুতিতে জলঢাকার মতো একটি অবহেলিত উপজেলায় আমরা এই বৃহৎ পরিসরে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা পালন করে যাচ্ছি। আপনারাই বলেন, এর আগে কি পালন হতে এভাবে? এখন হচ্ছে কেন? আমরা আমাদের আইনি দিক থেকে সচেতন। এই সচেতনতার জন্যই আমরা একত্রিত হয়ে প্রত্যেকটি মানুষের আইনের প্রত্যেকটি ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য আমরা ইউনিট গঠন করেছি। প্রথমে আমাদের ইউনিয়ন লেভেলে ইউনিট আছে, থানা লেভেলে ইউনিট আছে, এই ইউনিটের সাথে জেলা লেভেলে ইউনিট আছে, বিভাগীয় ইউনিট, এরপরে প্রশাসনিক ইউনিট। তারপরে আমাদের একটা সেক্টর সাজানো আছে, আইনি সেক্টর, প্রশাসনিক সেক্টর। দুইটা সেক্টরের সাথে লিঙ্ক করার জন্য আমাদের লোকজন রেডি আছে। যাক, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আপনারা যদি আমাদের প্রতি সহমর্মিতা দেখেন, আমাদের সাথে যদি একতাবদ্ধতা থাকেন, তাহলে এই মানবাধিকার প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি স্টেজে আমরা পৌঁছে দিতে পারবো। আপনারা আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ থাকবেন। এবং আমরা এই মানবাধিকারটা যদি পাঠ্য বই ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স লেভেলে সাবজেক্ট ওয়াইজ একটি বিষয় একটি পাতায় যদি এটা সুন্দরভাবে আমরা লিপিবদ্ধ করে দিতে পারি, আমার অধিকার এটা, আমি থানায় যাবো, আমার কোন কোন অধিকার, আমি উপজেলায় যাবো, আমার কোন কোন অধিকার আমি পেতে পারি, আমি পৌরসভায় যাবো, আমি কোন কোন অধিকার, এই অধিকারগুলো আমি সুনিশ্চিত করে জানতে পারি, তাহলে বাংলাদেশের দুর্নীতি নামক শব্দটি কবরে পাঠানো খুবই দ্রুত কবরে পাঠানো। আচ্ছা, দুর্নীতি কারা করে? শিক্ষিতরাই। আজ পর্যন্ত দেখেছেন মূর্খ লোক দুর্নীতি করেছে, কৃষক দুর্নীতি করেছে, শ্রমিক দুর্নীতি করেছে? তা না, যারা কলমের খোসাতে তারাই এই দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতিটা কেন করে? বাংলাদেশে আদবের সাবজেক্টের অভাব। আদবের সাবজেক্ট পড়ছেন কেউ? অনার্স থেকে মাস্টার্স কেউ আদবের সাবজেক্ট পড়েছেন? হুজুররা পড়েছেন। আদবের সাবজেক্ট বাংলাদেশে নেই। সঙ্গত কারণে বাংলাদেশ শিশু থেকে মাস্টার্স পর্যন্ত এটা ম্যাক্সিমাম পেয়াদব থেকে যাচ্ছে। মূল কারণ আদবের সাবজেক্ট পড়া হয় না, যার ফলে দুর্নীতি করা তার জন্য সহজ, ঘুষ খাওয়া তার জন্য সহজ, অন্যায় করা তার জন্য সহজ। তারা গরিব, ইতিম, দুস্থদের মানবাধিকার এটা সবসময় হরণ করার জন্য এগিয়ে থাকে, কারণ আদবের সাবজেক্টটাকে পড়া হয় না। আমরা এটাই চাচ্ছি যে আদবের সাবজেক্ট বাংলাদেশের শিশু 1 থেকে মাস্টার্স পর্যন্ত হোক। আদবের সাবজেক্ট করলে এই মানবাধিকার আজকে পালন করার কোনো প্রয়োজন পড়বে না। যেহেতু চিঠি সম্ভবত এসে যাচ্ছে, আমিও শেষ দেব।
আমার এই অগোছল কথা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, উপকারে এসে থাকে, আপনারা আওয়াজ তুলবেন। শিশুয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আদবের একটি চ্যাপ্টার, আদবের একটি পাঠ থাকবে। বাবা ছেলের সাথে কিভাবে কন্টাক্ট করবে, মেয়ে তার মায়ের সাথে কিভাবে কন্টাক্ট করবে, অফিসে বস, প্রতিষ্ঠানের কর্মচারীরা বসের সাথে কি কন্টাক্ট করবে, আমরা সমাজে যা মানে একজনের সাথে একজন কিভাবে কন্টাক্ট করব, এইটা যদি আমরা পাঠ্যপুস্তকে সিস্টেমাটিক যদি শিখে থাকি তাহলে আর ভুল ভ্রান্তি হবে না, দুর্নীতি আমরা বিদায় করতে পারবো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাবে। আসক এগিয়ে যাক, আসকের সুন্দর বলিষ্ঠ ভূমিকায় দেশ আরো এগিয়ে যাবে, আইনের সুরক্ষা আরো ত্বরান্বিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অগোচর কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।